হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে জেক্সপো ভোকলেট যে ফর্ম, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয়, সে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে আর এটা নিয়ে আলোচনা করবো। এবং আরেকটা পয়েন্ট যেটা যেটা হচ্ছে এই ভর্তির প্রসেস, মানে ফর্ম ফিল আপ, তারপরে অ্যাডমিট কার্ড আসবে, তারপরে কাউন্সিলিং করবে, তারপরে কলেজে গিয়ে ভর্তি হবে। এই যে প্রসেস, অনেকগুলো যে প্রসেস আছে, ডকুমেন্টস রেডি করবে, সেই প্রসেসটা করতে গেলে মানে তোমাদের কীরকম সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে তোমাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সমস্যাগুলো গত বছর অনেক স্টুডেন্ট করেছে এবং আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও মানে ভুলগুলো করেছিল। তাই এবার বলছি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, যাতে এই ভুলগুলো যেন তোমরা না করো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে ইন ফিউচারে। তো এইসব টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি যে ফর্ম ফিল আপ, এখন কিন্তু কমন অ্যাডমিশনের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন হচ্ছে, মানে ফর্ম ফিল আপটা হচ্ছে না এখনো অবধি। তো তোমরা চাইলে রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো। রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে। ওইখানে মাধ্যমিকের রেজাল্ট বা আইটিআই কোয়ালিফিকেশান দিয়ে করলে আইটিআই এর রেজাল্ট, এসব দিয়ে পুট করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা কবে হবে সেটা হচ্ছে তোমার এই ফেব্রুয়ারি মাস, মানে গত বছর কিন্তু আজকের ডেটে মানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো, কিন্তু এবছর এখনো অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো আমার যেটা যতদূর মনে হচ্ছে যে এই মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলে তারপরেই ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা শুরু হবে। এবার ডিটেলস বলা যাচ্ছে না, কেন বলো তো? মানে প্রত্যেক বছর একটা ভাউচার লিস্ট পাবলিশ করা হয়, মানে একটা বইয়ের হ্যান্ডবুকের মতো অনলাইনে পাবলিশ করা হয় বোর্ড থেকে, কিন্তু এবছর এখনো অবধি সেরকম কোনো বোর্ড পাবলিশ করা হয়নি। তাই আমরা সেই ডেটটা, এক্স্যাক্ট ডেটটা বলতে পারছি না। তবে হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে ফলো করো, তোমাদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে দেবো। সেই অ্যাডভাইস হিসেবে তোমরা কিন্তু রেডি থাকবে। এবার চলে আসি যে ভুলগুলো হয়, সে ভুলগুলোর মধ্যে প্রথম ভুল যেটা হয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় ভুলভাল ডকুমেন্টস আপলোড করা। মানে কারো ডেট অফ বার্থ ভুল দিয়ে দেয়, কারো প্রোনাউন্সিয়েশনের নিজের নামের স্পেলিং ভুল করে, এরকম ছোটোখাটো ভুল, এই ভুলগুলো তোমরা করবে না। বারবার বলছি, যখন ফর্ম ফিল আপ করবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে। এবং তোমার যদি ডেট অফ বার্থ, মানে ধরো জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর তোমার আধার কার্ডের সঙ্গে যদি কোনো ডেট অফ বার্থ বা কোনো নামের বানানে যদি কোনো মিল না থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো এই সময়ের মধ্যে ঠিক করে নাও। এইটা কিন্তু বড় একটা সমস্যা। এই সমস্যার জন্য অনেকটা সময় ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশন। এটা একটা গেল। তারপরে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে অ্যাডমিট আসবে। অ্যাডমিট আসার তোমাদের প্রত্যেকটা সময়, মানে ফর্ম ফিল আপ করা বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা বা চয়েস ফিলিং করা, প্রত্যেকটা সময় কিন্তু তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবে সেইটা দিয়েই কিন্তু আবার ফর্ম ফিল আপ করবে। তাই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ রাখবে। ফর্ম ফিল আপ করলাম, তারপরে ফেলে দিলাম সিমটা বা কিছু একটা হয়ে গেল, সেটা করবে না। ফোন নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ রাখবে। তাই ভেবে চিনতে ফোন নাম্বারটা দেবে, নিজের ফোন নাম্বার দেবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? এবার তারপরে তোমাদের যে কোশ্চেন থাকে যে দাদা মানে এত নাম্বার পেয়েছি, পাবো কিনা, কলেজ পাবো কিনা, মাধ্যমিকে 60% নাম্বার আছে, ভালো কলেজ পাবো কিনা। দেখো, এটা টোটালি ডিপেন্ড করছে মানে কতজন ফর্ম ফিল আপ করছো, এবছর কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, সেই হিসাবে কত র্যাঙ্ক আসছে তোমাদের, সেই র্যাঙ্ক আসার উপরে নির্ভর করছে যে তোমরা চান্স পাবে কিনা। তো এইসব ভিডিও নিয়ে ভিডিও বানাবো ডিটেলসে, কত র্যাঙ্ক করলে কোন কলেজে চান্স পাওয়ার সুবিধা আছে, মানে গত বছর বা তার আগের বছরের যে র্যাঙ্ক কাট আপ গেছে সেটা তো আছে, সেই হিসাবে আমি ভিডিও বানিয়ে দেবো। এবং অলরেডি ভিডিও আছে, তোমরা যদি খুব এক্সাইটেড থাকো জানার জন্য, তাহলে দেখতে পারো, ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে ভিজিট করে। আরেকটা কথা বলি, আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে মানে বলছি, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টদের দেখা উচিত সেই ভিডিওগুলো,
যেটা হচ্ছে তোমরা যারা ভাবছো যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো বা ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো, তাহলে তোমরা যদি কিছু ইঞ্জিনিয়ারদের জীবন কাহিনী শুনতে চাও, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা জীবন কাহিনী বলে, ইঞ্জিনিয়ারদের জীবন কাহিনী বলে একটা প্লে লিস্ট অ্যাড করেছি। ওইখানে 8-10 জন ইঞ্জিনিয়ারের জীবন কাহিনী ভিডিও তারা বলেছে, তাদের জীবন কেমন ছিল। অনেক স্টুডেন্ট যেরকম 12 ক্লাসে ফেল করেছিল, অনেকে অনেক রকম জীবন কাহিনী থাকে না, তারা এখন ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো টাকা ইনকাম করছে। তোমরা তাদের ভিডিওগুলো দেখো, তাহলে দেখবে অনেক অনেক কিছু শিখতে পারবে এবং নিজেকে মোটিভেট করতে পারবে ওই ভিডিওগুলো দেখে। তাই বলবো ওই ভিডিওগুলো দেখো, ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, ওই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক কাজে আসবে। আর আরেকটা কথা যেটা বলবো, যে তুমি কি নিয়ে পড়বে, কোন সাবজেক্টটা ভালো সেটা এখন থেকে বিবেচনা করো, অ্যানালাইজ করো যে কোন সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট আছে, কোনটা তোমার ভালো লাগে, এসব নিয়ে আলোচনা করো, মানে ভাবো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি আমার 100% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোথাও ডাউট থাকে, কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।